ওই যে সকল ঈদের সেরা ঈদ আমার ভাই বললেন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে গত বছর একজন কালো মৌলবী উনি আপত্তি করলেন, কোথাও নাই, কোন কিতাবে নাই, কোথায় পেলে গেল? তারা এইভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। পরে আমি তিনজন ইমামের নাম বলছি যে এই তিনজন ইমামের কিতাবে আছে। একজন হলো, আমার ভাইরা তো জানেন, হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী। ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবই আছে মিলাদুন নবী, ওইটার মধ্যে উনি বলেছেন। দ্বিতীয় হলো ইমামুল হারামাইন, যিনি কাবা ঘরেরও ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, দুই হারামের ইমাম ছিলেন। মারহাবা বলেন। 1 লক্ষ হাদিস যিনি সনদ মতন সহকারে জানতেন, ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় হলো হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইবনু হাজার আসকালানির আগের। এই তিনজন ইমাম নবী পাকের বেলাদাতের দিনকে সকল ঈদের সেরা ঈদ বলেছেন, ঈদ আকবর বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী। সবাই বলেন, সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটা দল যেটা সুন্দর এবং যৌক্তিক। সেই 1400 বছরের আইম্মায়ে আহলে সুন্নাতের সবার সাথে আমাদের মিল পাবেন। আমরা বানাই নাই, এজন্য আমরা হক। আর আপনারা একটা স্বপ্নে পাইয়া বানানো লাগছে, এই জন্য আপনারা বাতিল। আমরা বানাইনি, আমাদের দল আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা মদিনাওয়ালার দল। আপনারা মজলিসে শুরা দিয়া দল বানানো লাগে, এই জন্য আমরা বলি এটা হক দল না। এই জন্য মিলাদুন নবীর বিষয়গুলো কনফিউশনে যারা থাকবেন, আমাদের আলেম ভাইদের জিজ্ঞাসা করবেন। হবিগঞ্জের একজন আলেম ভাই, কওমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, তিনি এক মাহফিলে বলেছিলেন, সুন্নিরা যে ইয়া নবী বলে, ইয়া নবী সালাম আলাইকা বলে, এটা হাদিস বিরোধী। দলিল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবী আগে বলে পরে সালাম দেয়, সালামু আলাইকা পরে বলে। তাহলে হাদিসে বলছে আগে সালাম পরে কালাম। আর সুন্নিরা মিলাদের কিয়ামে আগে কালাম করে পরে সালাম দেয়, হাদিস বিরোধী।